বাতাস বা বায়ুর মাধ্যমে যেসব রোগ ছড়ায় তাকে বাতাস বা বায়ুর মাধ্যমে যেসব রোগ ছড়ায় তাকে বায়ুবাহিত রোগ বলে। পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় তাকে পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। বাংলাদেশ দেশ বাংলাদেশ নদী মাতৃক দেশ। আমাদের দেশে সাধারণত বর্ষাকালে ড্যাশ উপদ্রব বাড়ে, একটু বেশি হয়। আমাদের বাংলাদেশে বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশি হয়। দুর্ঘটনায় হাত পা কেটে গেলে আমাদের করণীয় কি? দুর্ঘটনায় হাত পা কেটে গেলে অনেক সময় ডাক্তার পাওয়া যায় না, তার জন্য অতি তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা নিতে হবে। বায়ুবাহিত রোগ থেকে বাঁচার উপায়গুলো কি কি? বায়ুবাহিত রোগ থেকে বাঁচার উপায় হলো রোগীকে আলাদা রাখতে হবে। রোগীর থালা বাসন বিছানা ইত্যাদি আলাদা রাখতে হবে। রোগীকে হাঁচি বা কাশির সময় অবশ্যই রুমাল ব্যবহার করতে হবে। আগুনে পুড়লে আমাদের করণীয় কি লেখো? আগুনে পুড়লে ক্ষতস্থান যদি বেশি হয় তাহলে ফুসকা পরে, যদি জ্বর আসে তাহলে অতি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। যদি কম হয় তাহলে অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে দিতে হবে। পানিবাহিত রোগ কাকে বলে? উদাহরণ। পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। কাউকে সাপে কাটলে আমরা কি করব? কাউকে সাপে কাটলে আমরা যা করব তা হলো অতি তাড়াতাড়ি রশি বা কাপড় দিয়ে কাটা স্থানে বেঁধে দিতে হবে, শক্ত করে বেঁধে দিতে হবে। আবার এমন শক্ত করে বাঁধাও যাবে না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।